এই ফটোগুলো আপনাদের ফেসবুকে, ইনস্টাগ্রামে কভার ফটো বা প্রোফাইল ফটো হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা থাম্বনেলে যে ফটোগুলো দেখছেন সেই ফটোগুলো আপনারা কিভাবে এডিট করবেন। বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের যে পিকসার্ট অ্যাপটা আছে এই অ্যাপের মধ্যে। তারপরে এই অল ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোটা নেবেন। তারপরে এই ফটোটা আপনারা ক্রপ করে নেবেন। তো ক্রপ করার জন্য এই টোলসে ক্লিক করবেন। টোলসে ক্লিক করার পর তারপর এই ক্রপে চলে যাবেন। তারপর এই যে 3.4 এটাতে যাবেন। যাওয়ার পর এটাকে একটু সাইডে নেবেন, আপনাদের সাইজ করে নিতে হবে একটু। তারপর এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাড ফটোতে। তারপর আপনাদেরকে একটা পতাকা নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি পতাকাগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো এই পতাকাটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে একটু জুম করে নেবেন, তারপর এটা সাইডে নিয়ে আসবেন। তো পতাকাটা এইভাবে রেখে দিবেন। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনাদেরকে আরও একটা ফটো অ্যাড করতে হবে পতাকা। তো আমি অ্যাড ফটোতে যাচ্ছি। ফটোটা ঘুরিয়ে নেবেন। তারপর যে ফ্লিপে ক্লিক করবেন। ফ্লিপে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এটাতে আসার পর এই পতাকাটা একটু জুম করে নেবেন। তারপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আবার চলে যেতে হবে অ্যাড ফটোতে। আপনাদের মন মতো আপনাদের পছন্দের যে ফটোটা আছে সেই ফটোটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আপনারা চলে যাবেন কাট আউট, এটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে এটা জুম করে ফটোটা সাইজ করে নেবেন। ছবিটা পুরোটা মার্ক করে নেবেন। তো মার্ক হয়ে গেলে তারপরে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনার ফটোটা জুম করে নেবেন। এই ব্রাশ আরও একটা ফটো অ্যাড করতে হবে। তো আপনারা এই পতাকাটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে জুম করে নেবেন। জুম করে আপনাদের শার্টের উপরে বা আপনাদের গেঞ্জির উপরে আপনারা এটাকে রেখে দিবেন সাইজ করে। রেখে দেওয়ার পর আপনারা একটু সাইডে যাবেন। সাইডে যাওয়ার পর এখানে দেখবেন যে ব্লেন্ড নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। তারপর যাবেন মাল্টিতে যাওয়ার পর এটাকে আপনারা তারপর এই ব্রাশে ক্লিক করবেন। বাড়তি যে পতাকাটা আছে এটাকে আপনারা রিমুভ করে দিবেন। তো আমি ব্রাশে দিচ্ছি। এটাকে চাইলে আপনি একটু ছোটো করে নিয়ে তারপর জুম করে তারপর এটাকে রিমুভ করে নেবেন। শুধু আপনাদের গেঞ্জির উপরে বা শার্টের উপরে থাকবে, আপনাদের বডির উপরে যেটা আছে এটাকে আপনারা রিমুভ করে দিবেন। রিমুভ হয়ে গেলে তারপরে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আরও একটা ফটো অ্যাড করতে হবে। তো অ্যাড ফটোতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এই পিএনজিটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা জুম করে তারপর আপনার সাইজ করে আপনারা কপালে রেখে দিবেন। তারপর যতটুকু বাড়তি আছে ততটুকু আপনারা রিমুভ করে নেবেন। তো রিমুভ হয়ে গেলে তারপর আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আবার টিক চিহ্নতে দিয়ে দিবেন। তারপর আবার আপনাদেরকে চলে যেতে হবে অ্যাড ফটোতে। এই পিএনজিটা নেবেন, বিজয় 71। তারপর এটাকে নিয়ে একটু জুম করবেন। জুম করে তারপর আপনাদের যেখানে সুবিধা হয় সেখানে আপনারা এটা বসিয়ে দিবেন। তারপর এই টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু কিছু ট্যাক্স অ্যাড করতে পারেন। তো আমি কিছু ট্যাক্স অ্যাড করতেছি। যেহেতু বিজয়ের ফটো এটা, তো আমি বিজয়ের উদ্দেশ্যে কিছু ট্যাক্স লিখব। তো আপনারা চাইলে আপনারা কিছু ট্যাক্স লিখে নিতে পারেন। তারপর আপনারা চলে যাবেন কালারে। তারপরে মাঝখানে যে অপশনটা আছে এটাতে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে গ্রিন কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে ব্ল্যাক কালারের জায়গায় রেড কালারটা দিবেন। তো আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। তো এটা কাস্টমাইজ করা হয়ে গেলে তারপরে এই যে যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। যাওয়ার পর এটাকে একটু বাড়িয়ে নেবেন। নেওয়ার পর তারপর একটু সাইডে চলে যাবেন। সাইডে চলে যাওয়ার পর এই শ্যাডোতে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর এটাকে আপনারা দুইটাই ফুল করে দিবেন। এই টেক্সটটা কিন্তু চাইলে আপনারা এই পাশে দিতে পারেন। আপনাদের আরও একটা টেক্সট লিখলে মানে ছবিটা আরও ফুটে উঠবে। তো আমি আরও একটা টেক্সট লিখে নিচ্ছি। আরও একটা ফটো অ্যাড করতে হবে। তারপর আপনারা এই ফটোটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে একটু ছোটো করে নেবেন, ছবিটা একটু জুম করে নেবেন। এটাকে আপনারা কপালে দিয়ে দিবেন। তো তারপর আপনারা এই টিক চিহ্ন দিয়ে দিবেন। তো হয়ে গেল আমাদের বিজয়ের ফটো। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো আমি